চলে যাবো আল্লাহর রহমতে দেওয়ানহাট বাজারে আমি শৌখিন মুরগিগুলো নিয়ে যাব কিভাবে কি হয় না হয় সেটা দেখার জন্য। এখানে শৌখিন মুরগি গোল্ডেন স্যাব্রাইট, তারপর হচ্ছে যে আল্লাহর রহমতে শেরেমা এক পেয়ার, আর হচ্ছে যে ফ্রিজেলগুলোও নিয়ে যাব, উল্টো পশমালা মুরগি ইনশাল্লাহ। তো এগুলোকে কেজির মধ্যে নিয়ে ফেলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে চলে যাবো বাজারে গিয়ে শৌখিন মুরগিগুলো কীভাবে বিক্রি করা হয় এবং কী রকম বিক্রি করা হয়, কীরকম চাহিদা আছে সেটা জানতে যাব। আর এগুলো এক্সপিরিয়েন্স করতেছি, কারণ হচ্ছে যে বাজারে যাইতেই হবে। কারণ হচ্ছে যে আপনি যদি উদ্যোক্তা হইতে চান তাহলে বাজার যাইতে হবে। বাজার যদি না ধরতে পারেন তাহলে কিন্তু ব্যবসা করে লাভবান হতে পারবেন না। সেজন্য বাজারে কোনটার দাম কত চলতেছে সেটা জানা যাবে। সেজন্য জায়গা আল্লাহর রহমতে তো আমি এখানে ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি বাজারে, দেওয়ানহাট বাজার যাব। আজকে হচ্ছে যে বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার দোনোদিন বসে। তো এইটা খুবই সুন্দর একটা বাজার। এখানে সব রকম পোষা প্রাণী এবং পাখি, মুরগি, শৌখিন মুরগি সব কিছু পাওয়া যায়, বিড়ালও পাওয়া যায়। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সময় নিয়ে পুরো ব্লগটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে এবং কী প্রাণী উঠতেছে বাজারে সেটাও জানতে পারবেন। আমার প্রাণীগুলো কিভাবে বিক্রি করি, কোথায় নিয়ে বসি, তারপরে কিভাবে খাঁচার মধ্যে রাখি সেটাও জানতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো আমি বাজারে চলে আসি। বাজারে চলে এসে প্রথমেই আমি আমার কেজটাকে রেখে দিছি একটা কবুতরের বাচ্চার পাশে। এখানে সবাই কেজের মধ্যে সকল পোষা প্রাণী নিয়ে আসে, বাজরিগার পাখি, তারপর কবুতর, তারপরে মুরগি, তারপর হচ্ছে যে আসিল মুরগিগুলো ছাড়া থাকে, একবারে কেজে সাজানো অবস্থায় থাকে এবং সিরিয়াল হিসাবে বসে যায়। দেখুন কতটা সুন্দর করে বসে গেছে। এখানে বাজরিগার পাখি আছে আর আমার পাশে একটা বিড়ালও আছে, পার্সিয়ান ক্যাট। তো পার্সিয়ান ক্যাটটাকে ভিডিও করে সামনের দিকে যাইতেছিলাম। এই যে দেখুন এখানে ক্যাটটা, তো ক্যাটটা শেষের দিকে বিক্রি হয়ে গেছে আল্লাহর রহমতে। দেখুন এটার গায়ের পশমগুলো অনেক বড় আর এগুলার নীল চোখ হয়ে থাকে, মাঝে মধ্যে হোয়াইট কালারগুলার নীল চোখ হয়, তো অনেক সুন্দর লাগে। দেখুন এই কেজটার মধ্যে নিয়ে আসছে। তো যেটাই বলছিলাম সেটাই হচ্ছে, কেজে এগুলা সাজায় রাখা হয়। এখানে দেশি মুরগি আছে, ফার্মি মুরগি আছে, তারপর হচ্ছে যে ব্রাহ্মা মুরগি আছে, কোয়েল পাখি আছে, তারপর হচ্ছে যে অনেক সুন্দর কবুতর বাচ্চাও পাওয়া যায় এখানে। ধরেন 1 মাস বয়স, তারপরে 1.5 মাস বয়স এরকম বাচ্চা পাওয়া যায়। ওগুলো নিয়ে গিয়ে লালন পালন করা শুরু করে। তো প্রথমে আল্লাহর রহমতে আমার কেসটাকে নিচে রেখে দিয়েছি, পরবর্তীতে একটা পরিচিত মানুষকে ওইখানে দাঁড়া করাই আমি পুরো বাজারটা ঘুরতেছি ভিডিও করার জন্য। কারণ হচ্ছে যে পুরো বাজার যদি না ঘুরি তাহলে কি আছে না আছে সেটা জানতে পারবেন না। এই যে দেখুন এখানে একটা হোয়াইট কালার বিড়াল আছে, এটা হচ্ছে যে বিদেশি বিড়াল। তো এটাও বিক্রি করতে নিয়ে আসছে। আজকে বাজারে 3টা বিড়াল বিক্রি করতে নিয়ে আসছে অনেক সুন্দর করে। এই যে দেখুন লাভবার্ড আছে। তো শৌখিন মুরগির ব্রাহ্মা উঠছে আল্লাহর রহমতে দেখুন। তো আজকে অনেক বেশি ফার্মি মুরগির বাচ্চা উঠছে। এগুলা 2 মাস বয়সের, একবারে মেল ফিমেল কনফার্ম বোঝা যায়। এখান থেকে নিতে পারবেন। এখানে দেখুন কোয়েল পাখি আছে 30 দিন বয়সের। তো এখান থেকে বাছাই করে ফিমেল নিতে হবে। মেলগুলা নিলে অবশ্য হয় কি, আপনার যদি মেল বেশি হয়ে যায়, খাবার দাবার বেশি খায় আর ডিম পারে না, সেজন্য ডিমের জন্য হইলে অবশ্যই ফিমেল নিতে হবে। এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে টাইগার মুরগিগুলো আছে। তো আমার বাসার মধ্যে যেগুলো আছে টাইগার মুরগি ওইরকম সাইজ হয়ে গেছে মাশাল্লাহ। তো দেখুন এই পুরো বাজারটা এখানে ফ্লাইওভারের নিচে বসে এবং 4 সাইড দিয়ে ঘেরাও দিয়ে বসে। এক সাইড থেকে শুরু করলে অন্য সাইডে যাইতে মিনিমাম 5 থেকে 10 মিনিট লাগে। যাক মাশাল্লাহ, একবারে সম্পূর্ণ জায়গাটা শেষ করতে। তো এখানে খুব সুন্দর করেই কিন্তু কবুতর বিক্রি হয়। কবুতর কিন্তু সবসময় বিক্রি হয়, কবুতর অ্যাভেলেবেল। আর এটা কবুতরের বাজার হিসাবেই ধরে আল্লাহর রহমতে। পোষা প্রাণী অল্প করে আনে, যেগুলো শৌখিন মুরগি ধরেন আমিও আল্লাহর রহমতে আনছি। এভাবে করে শৌখিন মুরগিগুলো বিক্রি করতে নিয়ে আসে এবং শৌখিন পোষা প্রাণীগুলো বিক্রি করতে নিয়ে আসে। দেখুন কতটা সুন্দর মাশাল্লাহ। তো এইখানে আরও সুন্দর মুরগি আছে, পলিশ ক্যাপ, তারপর হচ্ছে যে ফাউমি, লাল ফাউমি, কালো ফাউমি সব কিছু আছে। এই যে দেখুন ব্রাহ্মার কেসটার মধ্যে আমি ক্যামেরাটা দিয়ে দিছি এবং ভিডিও করতেছি। দেখুন কতটা সুন্দর। এটা হচ্ছে যে মেলটার গলাগুলো কিন্তু আল্লাহর রহমতে লম্বা হয় আর ফিমেলগুলোর গলা একটু শর্ট টাইপের হয়। এই যে দেখুন ফার্মির কথা বলছি, ফার্মি দেখতে একবারে কতটা সুন্দর লাগতেছে মাশাল্লাহ। তো লাভবার্ড, তারপর হচ্ছে যে পাইনাপেল কনুর, সান কনুর, কি নাই এখানে আল্লাহর রহমতে সব পাবেন। যদি আপনারা এখানে এসে ঘুরতে মন চায়, কিছু নেবেন না, ঘুরতেও পারবেন, দেখতেও পারবেন। আমি তো প্রতি সপ্তাহে যাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। বৃহস্পতিবার এবং সোমবারে বসে আল্লাহর রহমতে। আপনারা যদি আসেন তাহলে বৃহস্পতিবার নয়তো সোমবারে আসবেন। আর হচ্ছে যে 2টা থেকে বসা শুরু করে একবারে 5টা পর্যন্ত, তারপর 6টা পর্যন্ত থাকে। এর পরবর্তীতে এগুলা সরাই ফেলে, কারণ হচ্ছে যে সন্ধ্যার পরে এখানে কম মানুষ আসা যাওয়া করে, সেজন্য। যাক আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর করে আছে মাশাল্লাহ। তো বাজরিগার পাখিগুলো কিন্তু কালারফুল, এগুলা কিন্তু অনেক সুন্দর হয়। আর বাজরিগার পাখির মধ্যে আরেকটা মেল আছে, সেটা হচ্ছে জাপানিজ
পাখি ওইটা আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমার খামারের জন্য নিব। অনেকে বাজিকে লালন পালন করেন, যারা বাজিকে লালন পালন করেন তারা অবশ্যই জানেন যে জাপানিজ কোন জাতের পাখি ইনশাল্লাহ। আর এখানে দেখুন কতটা সুন্দর করে খরগোশগুলো আছে, খরগোশগুলো কিন্তু আমার কাছে অনেক কিউট লাগছে, কিন্তু আমার এখানে জায়গা নেই সেজন্য নিতে পারতেছি না। আসলে আমি সব কিছু লালন পালন করতে চাই কিন্তু ছাড়া লালন পালন করতে চাই, আর আমার এখানে স্পেস নাই, সেজন্য আল্লাহর রহমতে আমি কেজের মধ্যে লালন পালন করি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে দেখুন কতটা সুন্দর করে কবুতরগুলো হাঁটাচলা করতেছে আর কেজের উপরে রেখে দিছে। তো কেজের উপরে রাখার মানে হচ্ছে যে এটা শো করতেছে যে এতটা সুন্দর করে রাখা যায় আল্লাহর রহমতে। দেখুন এখানে ব্রাহ্মা আছে, ব্রাহ্মাগুলা কিন্তু একটা লাল কালার একটা হোয়াইট কালার, কতটা সুন্দর মাশাআল্লাহ। তো দেওয়ানহাট যতই ঘুরবেন ততই ভালো লাগবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। যদি দেওয়ানহাট যান সবাই আল্লাহর রহমতে সেটা জানেন অবশ্যই, আমিও যাই মাঝে মধ্যে বলতে আমি তো গত সপ্তাহেও গেছিলাম আল্লাহর রহমতে, এই সপ্তাহেও গেছি। আর হচ্ছে যে কালকে আবার আরেকটা বাজারে যাব ইনশাআল্লাহ। বাজার ঘুরতে অনেক মজা লাগে, কারণ হচ্ছে যে এগুলা দেখলেও অনেক মনে শান্তি হয়, কিভাবে বিক্রি হচ্ছে, কিভাবে লালন পালন করে, কিভাবে কোন শৌখিন মুরগিটা নতুন করে আনছে বাজারে, সেটাও একটা বিষয় হচ্ছে আল্লাহর রহমতে। তো দেখুন কতটা সুন্দর। তো আমি আবার কেজের সামনে চলে আসছি, আমি যেখানে মুরগিগুলো রাখছি। তো অনেকেই জিজ্ঞেস করছিল আমার মুরগির দামের কথা, কিন্তু দামও হচ্ছিল না সেজন্য দিতে পারিনি, কারণ হচ্ছে যে বাজারে একদম বলবে আর বাজারের সাথে মিলাতে আপনার অনেক কষ্ট হবে, কারণ হচ্ছে যে বাজারে অনেক রকম মানুষ আসে এবং অনেক রকম দাম বলে সেজন্য। আর এই যে দেখুন এখানে সিল্কি আছে, তারপর বাজিগার পাখি আছে, তারপর হচ্ছে যে ইয়েলো কালার, হলুদ কালার, তারপর হচ্ছে যে কালো কালার সিরাজি কবুতর আছে। তো আমার খামারে সিরাজি কবুতর উঠাবো পরবর্তীতে, এখন উঠাবো না, কারণ হচ্ছে যে আমি এটা ব্যারিকেড দিয়ে লালন পালন করতে হবে, খাবার দাবার আবার সিস্টেম মতো দিতে হবে, সেজন্য নিচে দেওয়া যাবে না। আল্লাহর রহমতে ইনশাল্লাহ সেটাও করব ভবিষ্যতে, দেখা যাক কী হয় না হয়। তো এখানে বলছি যে ফাউমি মুরগি বেশি উঠছে আজকে, দেখুন কতটা সুন্দর করে এইখানেও চলে আসছে। তো এটা হচ্ছে শেষের সাইড আল্লাহর রহমতে, এইখানে বেয়ারিরা বসে এবং হচ্ছে যে মুরগি বেশি বসে এখানে। তো এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে চীনা হাঁসগুলো আছে, চীনা হাঁসগুলো বড় সাইজের। এর আগে কিছু চীনা হাঁস দেখাইছিলাম আল্লাহর রহমতে, ওগুলো কিন্তু আরও সুন্দর ছিল, ছোট ছোট ছিল। আর এখানে দেখুন তার্কি আছে। তো চীনা হাঁসের ছোট বাচ্চা এবং হচ্ছে যে আল্লাহর রহমতে চীনা হাঁসের বড় বাচ্চা পাওয়া যায় এখানে। এই যে দেখুন কবুতরগুলো, কিং কবুতর, তারপর হচ্ছে যে সিরাজি কবুতর, আল্লাহর রহমতে গড়া কবুতর, তারপর হচ্ছে যে মশাল কবুতর, এরকম কবুতর এখানে সবসময় থাকে। দেখুন কতটা সুন্দর করে। তো এখানে দেখুন আল্লাহর রহমতে ফাউমি রানিং পেয়ার আছে, রানিং পেয়ার বলতে ডিম পারতেছে এরকম। এই যে দেখুন বস্তা ভর্তি করে ডিম বিক্রি করতে নিয়ে আসছে, এখানে কিন্তু অনেকগুলো ডিম নিয়ে আসে। তো আজকে আমি ডিম নিই না, কারণ হচ্ছে যে আমার ইনকিউবেটরটা খালি নেই। আর এখন যে বাচ্চাগুলো আছে ওগুলো বড় করার পর, খাবার দাবার দেওয়ার পর আল্লাহর রহমতে খুব সুন্দর করে বড় হয়ে গেলে তারপরে আমি বাচ্চা আনবো, নয়তো বা ডিম বসাবো ইনকিউবেটরের মধ্যে ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে সিস্টেমটা চেঞ্জ করতে হবে, আমি একটার মধ্যে আরেকটা দিয়ে ফেললে হিজিবিজি হয়ে যায়, আমি কাজ করতে পারি না সেজন্য। যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, দেখুন কতটা সুন্দর, সবাই মাশাল্লাহ বলবেন বাজারটা দেখে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো যারা যারা দেওয়ানহাট বাজারে যান আল্লাহর রহমতে কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন আল্লাহর রহমতে। তো অনেকেই যান অবশ্যই, অনেকে আমাকে মেসেজ দেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করেন যে দেওয়ানহাট আপনি প্রতিদিন আসেন নাকি। তো আমি প্রতিদিন যাই না, সপ্তাহে সপ্তাহে যাই ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।